মাসের কথা বলছিলাম। একটা লোক বা 11 মাস কোন ইবাদত করে না, 11 মাস তেমন একটা ভালো আমল করে না, কিন্তু রমজান মাস আসলে সে রমজানের চাঁদ ওঠার সাথে সাথে সে নেক আমল করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তারপরে 30টা রোজা রাখে, নফল ইবাদত করে, দান সাদকা করে, ফকির মিসকিনকে সহযোগিতা করে। রমজান মাস আসলে তার মধ্যে একটা পরিবর্তন চলে আসে। তো এলাকার মানুষ এটা দেখা তাকে টিটকারি করে, মস্করি করে, তাকে জানে কেমন আট চোখে দেখে। 11 মাস খবর নাই, 1 মাস রমজানের তুমি ভালো হয়ে যাও, এরকম যেন কেমন একটা কথা তার কানে চলে আসে, রাস্তা দিয়ে গেলেও চলে আসে। এইরকম ভাবে প্রত্যেক রমজান মাস, প্রত্যেক বছরই রমজান মাসে তার মধ্যে পরিবর্তন চলে আসে। এইরকম পরিবর্তন মাথার মধ্যে টুপি দেয়, রমজানের চাঁদ ওঠার সাথে সাথে তার মধ্যে পরিবর্তন চলে আসে। তার মধ্যে 30টা রোজা রাখার জন্য পিপাসা চলে আসে। 5 ওয়াক্ত নামাজ সে বাধা দেয় না, নফল ইবাদত সে বাধা দেয় না, মানুষকে ভালো কাজের আদেশ দেয়, ফকির মিসকিনকে দান খয়রাত করে। এইরকম ভাবে যখন চলতে শুরু করলো, কয়েক বছর যাওয়ার পরে এই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই এলাকার ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব স্বপ্নে যুগে লোকটার সাথে দেখা হয়ে গেল। আমরা ঘুমের মধ্যে মৃত ব্যক্তিদের স্বপ্নে দেখি কিনা? আরো যেরকম দেখি কিনা? স্বপ্নে যুগে আমরা কেন মৃত্যু ব্যক্তিকে দেখি? মৃত্যু ব্যক্তিদের সাথে আমাদের কেন দেখা হয়? এটা আরো লম্বা ওয়াজ, এটা আরো লম্বা ওয়াজ, সেই দিকে গেলে লম্বা হয়ে যাইব। ঘুমের ভিতরে আমার রুহটা আর মৃত ব্যক্তির রুহটা কেন দেখা হয়, কি কারণে দেখা হয়, কোথায় গিয়া দেখা হয়, এই ওয়াজ আরেকদিন করব, অনেক লম্বা চড়া হয়ে যাইব, সেদিকে যাব না। তবে ইমাম সাহেব স্বপ্নের ভিতরে এই মৃত ব্যক্তিটা, যে ব্যক্তিটা 11 মাস বেশি একটা আমল করে নাই, নেক আমল করে নাই, রমজান মাসে তার মধ্যে যে পরিবর্তন চলে আসতো, নেক আমল করতো, ভালো আমল করতো, রমজান মাসে 30টা রোজা রাখতো, 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, মাথার মধ্যে টুপি রাখতো, রমজান মাসকে সম্মান করতো। এই লোকটা যখন মৃত্যুবরণ করলেন, মসজিদের ইমাম সাহেব স্বপ্নে যুগে দেখলেন এই লোকটা যেন জান্নাতের ভিতরে জান্নাতি খাবার খাইতেছে। আল্লাহু আকবার। আর জান্নাতের ভিতরে এই লোকটাকে দেখলেন জান্নাতের ভিতরে নাজ নিয়ামত, এত সুন্দর জান্নাতি খাবার। জান্নাতের মধ্যে আমার আল্লাহ কোরআনে বলতেছেন, জান্নাতের মধ্যে পাখির গোশত খাওয়াবে আমার আল্লাহ, আর মাছের কলিজা খাওয়াইবো আমার আল্লাহ, মাছের কলিজা বোনা কইরা খাওয়াইবো, আর জান্নাতি পাখির গোশত জান্নাতে খাওয়াইবো, জান্নাতি ফলমূল খাওয়াইবো আমার আল্লাহ জান্নাতের ভিতরে। এই ওয়াদা আল্লাহ কোরআনে দিতেছেন, কোরআনের পাতায় পাতায় জান্নাতের ওয়াদা দিতেছেন, আল্লাহ জান্নাতের নিয়ামতের ওয়াদা দিতেছেন। আমরা জানি না, জানার জন্য চেষ্টাও করি না, জানার জন্য আলেমদের কাছেও যাই না, পীর মাশায়েখদের কাছেও যাই না। কথা কোন ঠিক কিনা? আরে জান্নাতের নিয়ামত কি, জাহান্নামের শাস্তি কি নিজেও জানি না, জানার জন্য জানলাওয়ালা ব্যক্তির কাছেও যাই না। কথা কোন? ইমাম সাহেব স্বপ্নের ভিতরে দেখে ওই লোকটা জান্নাতের ভিতরে নাজ নিয়ামতে আছে, জান্নাতি খাবার আল্লাহ খাওয়াইতেছে, এত সুন্দর খাবার, জান্নাতি নাজ নিয়ামত, জান্নাতি খাবার, জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত দেখা ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা গো, ও আল্লাহর বান্দা শোনো, আল্লাহর বান্দা গো, ও আল্লাহর বান্দা শোনো, তুমি তো দুনিয়াতে 11 মাস তেমন একটা নেক আমল করতে না, 11 মাস তেমন একটা ইবাদত করতে না, কিন্তু রমজান মাস আসলে তোমার মধ্যে পরিবর্তন চলে আসতো, রমজান মাস আসলে তোমার মধ্যে পরিবর্তন চলে আসতো। এলাকার মানুষ তোমার সাথে টিটকারি করতো, এলাকার মানুষ তোমার সাথে নানান কথা বলতো, রমজান মাসে তোমার পরিবর্তন, এই পরিবর্তন দেখা এলাকার মানুষ তোমাকে বিভিন্ন কথা বলতো, কিন্তু আজকে তোমার মৃত্যুবরণ হয়ে গেছে, এখন তো আমি দেখতেছি তোমাকে জান্নাতের ভিতরে। চিল্লায়ে কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরে জান্নাতের ভিতরে এত সুন্দর নাজ নিয়ামত, এত সুন্দর নাজ নিয়ামতে আছো, কি কারণ? কি কারণ? এত নাজ নিয়ামত,
11 মাস তেমন একটা ইবাদত তো তুমি করতা না, শুধু রমজান মাসে বেশি বেশি ইবাদত করতা। এলাকার মানুষ এই নিয়ে তোমাকে সমালোচনা করত, তোমার টিটকারি মস্কারি বিভিন্ন কথাবার্তা বলতো। আজকে তোমাকে দেখা যায় মরণের পরে তোমাকে জান্নাতের বাগানে দেখা যায়। এত নাজ নিয়ামতের কারণ কি? ইমাম সাহেব যেই মাত্র মৃত্যু ব্যক্তিটাকে কথা বললেন, মৃত্যু ব্যক্তিরা ডাক দিয়ে বলেন, ইমাম সাহেব, ও ইমাম সাহেব শুনেন, আমার আল্লাহ আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, বিদায় হওয়ার পরে আমি 11 মাস তেমন একটা ইবাদত করি নাই, কিন্তু রমজান মাসের সম্মান করার কারণে রমজান মাস আসলে আমি নেক আমল করতাম বেশি বেশি, আল্লাহর দরুদ, আমার দয়াল নবীর দরুদ শরীফ পড়তাম, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতাম। এই তওবা করাটা আমার আল্লাহ পছন্দ কইরা নিছে। রমজান মাসে যে আমি ইবাদত করতাম এটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ 11 মাসের গুনাহ ক্ষমা কইরা দিয়া আমাকে জান্নাতবাসী বানায়া দিয়েছে। চিল্লায়ে কি বলা যাবে আল্লাহু আকবার। ইমাম সাহেব, ও ইমাম সাহেব, আমার আল্লাহ আমারে ক্ষমা কইরা আমারে জান্নাতবাসী বানায়া দিয়েছে। আমি জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতেছি, জান্নাতি খাবার খাইতেছি। শুধু এই মুসলমান ব্যক্তি, মুসলমান গুনাহগার ব্যক্তির কথা নয়, আরেকটু সামনে গেলে ক্লিয়ার হয়ে যাইব। এই রমজান মাসকে সম্মান করার কারণে, এই রমজান মাসের পবিত্রতা বজায় রাখার কারণে আমার আল্লাহ একজন বেদুর্মী হিন্দুকেও আমার আল্লাহ গোপনীয় ভাবে কুদরতি ভাবে কালিমা পড়ায়া তারেও জান্নাতবাসী বানায়া দিয়েছে। চিল্লায়ে কি বলা যাবে আল্লাহু আকবার। কে সে বিদ্রোহী, কে সে হিন্দু ব্যক্তি? হিন্দু ব্যক্তিরা, হিন্দু ব্যক্তিরা, হিন্দু ব্যক্তিরা শুনেন, হিন্দু ব্যক্তিরাকে আমার আল্লাহ কিভাবে বিদ্রোহী ব্যক্তিরাকে আল্লাহ কুদরতি ভাবে কালিমা পড়াইলেন। রমজান মাসকে সম্মান করার কারণে এই লোকটা মুসলমানদের এলাকায়, তার বাড়ি মুসলমানদের এলাকায়। আমাদের আশপাশে হিন্দু আছে কিনা? আরো যেরকম আছে কিনা? আরে হিন্দু ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার পরে তার ধর্ম অনুযায়ী তার কবরের মধ্যে বসায় মাটি দিছে। হিন্দুদের মধ্যে একটা দল আছে, একটা গোষ্ঠী আছে, তাদেরকে বসায় মাটি দেয়। কথা বলা ছিল, এই লোকটারে বসায় মাটি দিলেন। মুসলমানদের এলাকায় ওই হিন্দু ব্যক্তিরা যেই মাত্র মারা গেল, আর পুরুষী হিসাবে এই এলাকার ইমাম সাহেব, এই এলাকার একজন আলেম এই হিন্দু ব্যক্তিকে ছিলেন। রাত্রেবেলা যখন ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে এই এলাকার আলেম, এই এলাকার হুজুর স্বপ্নের ভিতরে দেখলেন হিন্দু ব্যক্তিকে জান্নাতে নাজ নিয়ামতে দেখা যায়। এত সুন্দর জান্নাতের নাজ নিয়ামত, হুজুরের মাথা আওলায় গেল। হুজুর কই সর্বনাশ, সারা জীবন শুনলাম মুসলমান ব্যতীত, কালিমা ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে না। আমরা তো জানি লোকটা হিন্দু, আমাদের বাড়ির পাশে লোকটাকে দেখতেছি মৃত্যুবরণ করার পরে জান্নাতে দেখা যায়। আলেম এই এলাকার হুজুরের মাথাটা আওলায় গেল। হুজুর কই সর্বনাশ, এটা কেমনে হলো? আমি লোকটারে জিজ্ঞেস কইরা দেখি। এলাকার আলেম স্বপ্নের ভিতরে ডাক দিয়া কয়, হিন্দু ভাই, ও হিন্দু ভাই, তোমাকে জান্নাতের নাজ নিয়ামতে দেখা যাচ্ছে। আমরা তো জানি ইসলাম ব্যতীত জান্নাত পাওয়া যাবে না, ইসলাম ব্যতীত আল্লাহ পাওয়া যাবে না। তুমি তো কালিমা পড়ো নাই, তুমি কেমনে জান্নাতবাসী হইলা? হিন্দু ব্যক্তিটা ডাক দিয়া কয়, হুজুর, হুজুর, ও হুজুর, আমার বাড়ি তো আপনাদের বাড়ির কাছে, আপনাদের পাড়া প্রতিবেশী আমি। আপনাদের বছরে একটা রমজান মাস আসে, কি আসে? কি আসে? এই রমজান মাসে দিনের বেলায় আমি আমার 8-9 বছরের একটা সন্তান, ছেলে সন্তানকে নিয়ে আপনাদের এলাকায় বাজারে, আমাদের এলাকায় বাজারে গেলাম। আপনাদের মুসলমানদের রমজান মাসে আমি আমার ছেলেকে নিয়ে যখন বাজারে গেলাম, আমার ছেলে তো ছোট মানুষ, সে তো আর বুঝে না। বাজার থেকে একটু খাবার কিনা সে খাইতে শুরু করলেন। আমি তাকে ধমক দিলাম, বাবা রে, এটা মুসলমানদের এলাকা, এই দেশে মুসলমান বেশি,
এই গ্রামে মুসলমান বেশি, তাদের ধর্মীয় রমজান মাস চলতেছে। এই রমজান মাসে মুসলমানরা রোজা রাখতেছে সারাদিন না খায়া। তুমি যদি তাদের সামনে খাও, তাদের রোজাটা কেমন হয়ে যাবে? তোমাদের খাবার দেখা এই রোজাদার ব্যক্তিদের কষ্ট হয়ে যাইব। তুমি খাবারটা ফেলে দাও। আমি যখন আমার ছেলেকে বললাম, ছেলে তো ছোট, ছেলে বুঝে নাই, আবার খাইতে শুরু করলো। আমি আবার ধমক দিলাম। আমার ছেলেটা ছোট, বুঝে নাই, আবার ধমক দিলাম। তিনবারের মাথায় যখন ধমক আমার ছেলে শুনে নাই, আমি আমার ছেলেকে থাপ্পড় মারলাম। থাপ্পড় মাইরা তার হাতের খাবারটা সরাই দিলাম। যেই মাত্র আমি সরাই দিলাম, এই কাজটা করলাম, আমি তোমাদের মুসলমানদের এই রমজান মাসকে সম্মান করলাম, রোজাদারদেরকে সম্মান করলাম। এই সম্মান করার কারণে আমার যেদিন আজরাইল সামনে আসলো রূহ নেওয়ার জন্য, আজরাইল আমার সামনে রূহ নেওয়ার জন্য আসছে, আমি দেখি কে জানি আমার বলতেছে, তুমি করলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার জন্য কেমন পরিবর্তন হয়ে গেল। আমিও সাথে সাথে পড়লাম কালিমা। যে মাত্র কালিমা পড়লাম, আমি আমার মৃত্যুবরণ করার পরে আমি দেখতেছি আমি যেন সোজা জান্নাতের ভিতরে যাইতেছি, আমি যেন আর আমার আরাম দেখতেছি। এই মুহূর্ত পর্যন্ত আমি আইছি, এইটা জান্নাত। আমার আল্লাহ কুদরতি ভাবে কালিমা পড়ায় দিছে। রমজান মাসকে সম্মান করার কারণে চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। একটা হিন্দু ব্যক্তি যদি রমজান মাসকে সম্মান করার কারণে জান্নাত পাইতে পারে, কালিমা নসিব হয়ে যায়। আমরা মুসলমান ইমানদার, আমরা আল্লাহকে মানি, আমার দয়াল নবীর তরিকা মানি, আমার নবীকে ভালোবাসি, আমরা পরকালকে বিশ্বাস করি। আমরা মুসলমান হয়ে যদি রমজান মাসকে সম্মান করি, রমজান মাসের কদর করি, রমজান মাসের মর্যাদা বুঝি, আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করি, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়া আল্লাহর বন্ধুদের কাতারে আমাদের নামটা লেখায়া আমাদেরকে জান্নাতবাসী বানায় দিতে পারে কিনা? আমাদের কোন পারে কিনা? সেই বিশ্বাস আছে। আরো যেরকম আছে, বেশি বেশি কইরা আমার নবীর উপর দরুদ পড়বেন, বেশি বেশি কইরা তওবা করবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সকলে কোন আমিন। আর মহব্বতে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ মারহাবা ইয়া রাসূল রাহমাতুল লিল আলামিন মারহাবা সালাতুন ইয়া আসুন নবীকে সালাম জানাই।
বুঝে না শোনাইলে কেহ শুনে না শোনাইলে কেহ শুনে না শোনে গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ मेरे चखे नबूवत पे रोशन दुरूद गुले गावे रिसालत पे लाखों सलाम मुस्तफा जान रहमत पे लाखों सलाम शम्अ बज़्र में हैरायत पे आज़म इमामों का यमुना का जलवाए शान कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़्र में बेला सलाम संजरी अजमेरी खाजा गौरी बेले वास सुमाइनो तीनो मिल्लात पेला सलाम मुस्तफा जाने रहमत पेला सलाम शम्अ बज़्र में हैरायत पे डालो दी तरफों में अज़मते मुस्तफा हिकमते आला हज़रत पे लाखों सलाम मुस्तफा जाने सलाम शम्अ बज़्र में हैदायत पे लाखों सलाम या इलाही सदक़े मिलाते रसूल ये सलामी अज़ा आशिकाना क़ब्र मदीने के चादर हज़ारों सलाम मदीने के चादर लाखों सलाम मदीने के चादर करोड़ों सलाम मदीने के चादर बेहद सलाम बलगल उला बिकमालिहिम कशफत जाबी जमालिहिम हसनत जमीअ ख़िसालिहिम सल्लु अलैहि व आलिहि कशफत जाबी जमालिहि हसनत जमीअ ख़िसालिहि सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा अला मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि सय्यिदना
আল্লাহ তুমি মাফ করে দাও আমরা আল্লাহ তুমি মাফ করে দাও আমরা দয়াল নবী রাসূল আল্লাহর খাতিরে দয়াল নবী রাসূল তুমি যদি মাফ না করো আমরা তুমি যদি মাফ না করো আমরা তোমায় সইরা যাইব আমরা করবা রে তোমায় সইরা যাইব আমরা কর আব্বা আম্মা শুইছে যার কবরে আল্লাহ আব্বা আম্মা শুইছে যার আর কবরে জানি না কোন আলেরা আগে তাদের কে জানি না কোন আলেরা আগে তাদের দুধ কলা খাওয়াইয়া পালছে আব্বা আম্মা আমরা আরে দুধ কলা খাওয়াইয়া পালছে আমরা জানি না কোন আলেয়া আসে কব জানি আলেয়া আসে কব আল্লাহ محمد وعلى آله سيدنا محمد وعلى شكرا مرحبا على محمد الله أكبر আজকে কত রমজান গেছে 16 রমজান আগামীকাল 17 রমজান বদর দিবস বদরের যুদ্ধ হয়েছিল রমজান মাসে আমার নবী যখন মদিনায় গিয়েছেন মক্কা ছেড়ে মদিনায় গিয়েও আমার নবী শান্তি থাকতে পারে নাই আবু জাহেল আরো বড় বড় লিডার যারা বড় বড় বেঈমান কাফের যারা ছিলেন বড় বড় নেত্রী পর্যায়ের এরা আমার নবীকে মদিনায় শান্তিতে থাকতে দিবে না এই বলে এরা মক্কা থেকে মদিনায় যাবে সেখানে গিয়ে আমার নবীর সাথে যুদ্ধ করবে নবীর সাথে যুদ্ধ করে নবীকে মদিনা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করবে আমার নবীকে মদিনায় থাকতে দিবে না এই খবর যখন এই সিদ্ধান্ত তারা দিল আমার নবীর কাছে খবরটা গেছে যে আবু জাহেল তার দলবল নিয়ে মদিনায় হামলা করবে মদিনায় এসে যুদ্ধ করবে মদিনায় আমাদেরকে থাকতে দিবে না আপনাকে থাকতে দিবে না আমার নবী যখন এই কথা শুনলেন আমার নবী সাহাবীদেরকে একত্রিত করলেন একত্রিত করে আমার নবী বলতেছেন সাহাবীরা আমরা মক্কা ছেড়ে মদিনায় চলে আসলাম কাফের বেঈমানদের অত্যাচারে মদিনায় এসে আমরা মনে হয় আমাদেরকে যারা যুদ্ধ করার জন্য মদিনাতে হামলা করবে আমাদের সাথে যুদ্ধ করার জন্য এরা আসতেছে তোমরা কি বলো তোমরা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবা তোমরা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবা এরা যদি আমাদের সাথে যুদ্ধ করতে আসে
এরা যদি আমাদেরকে মদিনায় থাকতে না দেয়, তাহলে তোমরা কি তাদের সাথে যুদ্ধ করবা? মদিনায় থাকার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার আল্লাহর জন্য, আমি নবীর জন্য। সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা ছেড়ে মদিনায় আইলাম, এখনো যদি শান্তিতে না থাকতে পারি, পিঠ দেয়ালে লেগে গেছে, আর সহ্য করব না, কোন হানি আইতো। সুবহানাল্লাহ, এরা শুধু কোন এরা যেন আসে, আমরা প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আমরা জানি সাহাবীদের মধ্যে হযরত আবু বকর নরম ছিলেন, নরম তবিয়তের, কিন্তু কাফের বেঈমানদের জন্য নরম ছিলেন না। কাফের বেঈমানদের জন্য শক্ত ছিলেন, কেমনিতে কথাবার্তা নম্র ভদ্র ছিলেন। হযরত ওমর ফারুকের মতো এত গরম ছিলেন না। আচ্ছা, নরম বেড়ার কথা যদি এরকম হয়, গরম বেড়া তো রয়ে গেছে। ওমর ফারুক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য করা যায় না, এদেরকে বলেন শুধু আসার জন্য, আমরা জীবন দিয়ে যুদ্ধ করব, আমরা মদিনা থেকে নড়ব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় থাকবেন। সুবহানাল্লাহ। পারলে কোন এদেরকে আসতে, এরা আসে আমাদেরকে সরাইতে। তা আমার নবী কই, যুদ্ধ যে করবা মদিনা থেকে, তো তোমরা মক্কা থেকে কিছু আনো নাই, কে কি দিবা যুদ্ধের জন্য? তো মক্কাবাসী, মদিনাবাসী যারা ছিলেন, এদেরকে আনসার বলা হয়, আনসার সাহাবা। আর মক্কা থেকে যারা গেছে, এদেরকে বলা হয় মুহাজির। তা আমার নবী বলতেছেন আনসারদেরকে যে, মুহাজির যারা মক্কা থেকে আইছে, এরা তো আর কিছু সাথে নিয়ে আসে নাই, কোন মতে জানডা লয়ে এরা আইছে, সব পালাই দিয়ে দিচ্ছে, আমি নবী প্রেমের জন্য। সুবহানাল্লাহ। ও সাহাবীরা, মদিনাবাসী যারা আছো, আনসার সাহাবীরা, তোমরা কি আমাদেরকে অস্ত্র দিতে পারবা? আমাদেরকে সহযোগিতা করতে পারবা? এরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, পারবো, আমার কাছে অস্ত্র আছে। সুবহানাল্লাহ। অস্ত্র নিয়ে আসো। তো এরা গেছে, ভাই অস্ত্র আনবে, গিয়া দেখে দাম আছে, আসান নাই, তলোয়ার আছে, এটা আসান নাই, আরেকটা তলোয়ার আছে, এটা বাংলা। আল্লাহু আকবার। আর কারোর মধ্যে এটা যে ফরিসে সংসার করে এত যুদ্ধ করছে না, কোনো যুদ্ধ দেখতেও নাই, এটা যে ফরিসে মারিয়ে করে খায় গেছে। এইভাবে কিছু বাংলা সূরা আসান নাই, এই জঙ্কার খায় গেছে, জমায়েত না কিছু আমার নবীর দরবার আছে। সুবহানাল্লাহ। সাহাবীরা লাইন ধরছে, আমার নবীর হাত থেকে অস্ত্র নিয়ে যুদ্ধের জন্য। সুবহানাল্লাহ। কেউ রে দিতেছে আসার সার, কেউ রে দিতেছে বাংলা তলোয়ার, এটা আসার নাই, আবার কেউ রে দিতেছে জঙ্কারে খায় গেছে, আবার কেউ রে তলোয়ার দিছিল, দান নাই, আবার কেউ রে তলোয়ার দিছিল, মাথা নাই, এক একজন এক একটা দিতেছে। দিতে দিতে আরো কয়েকজন বাকি আছে, তাদেরকে দেওয়া হয় নাই। এরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কই, আমার নবী কই, তোমরা লাগবে না, তোমরা এমনিতেই থাকো, তোমরা যুদ্ধে যাওয়ার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, মানি না, আমাদের অস্ত্র দিতেই হবে। আল্লাহু আকবার। আমরা যে বলে বলে আল্লাহ যে বাঁচাইছে, আমরা যে বলে বলে আল্লাহ যে বাঁচাইছে, আমাদের নাই, আমাদের আমার না করছে, কত অজুহাত যে বাইর করলাম মিলে। ইয়া রাসূলুল্লাহ, এ যুদ্ধ না, হে যুদ্ধ যদি যেতাম, আমার ছেলেরা বিয়ে করেছি না, মেয়েরা বিয়ে দিছি না, আমার বউরা বিয়ে করেছি, বউরা যুদ্ধের ময়দানে গেলে মরতে হয়, বাঁচতে হয়, গ্যারান্টি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার তো কাজ আছে, পরে যুদ্ধ গেলে হইতো না, কত যে বাইর করলাম মিলে, ঠিক কিনা? কিন্তু আমার নবী যদি কোন সাহাবীদেরকে বলতেন যুদ্ধে যাওয়ার দরকার নাই, এরা কাঁদতো, ইয়া রাসূলুল্লাহ, কেন আমাকে নিষেধ করলেন? আমি চাইবো আমাকে অনুমতি দেন। ছেলেমেয়ের পরিবার পরিজন, বউ ফুলার, বউ বিধবা হয়ে যাবো, ছেলে এতিম হয়ে যাবো, কে দেখাশোনা করবে, কে কি করবে, এইগুলো কোন চিন্তা, কোন গোপন আমার নবীর দরকার নাই। সাইফাতুল বিদেশি, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের অস্ত্র দিতে হবে, আমরা যুদ্ধের ময়দানে যাব। আমার নবী তো নাই, তো সাহাবীরা কইছে, ইয়া রাসূলুল্লাহ, দিতে হবে। আমার নবী আর না দিয়া পারলেন না, এদেরকে টান দিয়া, ওই যে গাছের ডাল, খেজুর গাছের ডাল, কয়েকটা ডাল এদের হাতের মধ্যে ধরাই দিলেন। সুবহানাল্লাহ। যারা ডাল পাইছে, বাংলা তলোয়ার, ওই আসান নাই, জঙ্কার, এগুলো পাইছে না, শুধুমাত্র ডাল পাইছে। এরা বলতেছে, এই ডাল পায় আমরা যে যুদ্ধ করছি বদরের জমিনে, যাদের হাতে তলোয়ার ছিল এদের থেকে শত শত গুণ বেশি পাওয়ার আমাদের খেজুরের ডালে, আমার নবীর ডালা খেজুর ডালের মধ্যে
ছিল, এর দ্বারা আমরা যুদ্ধ করেছি। সুবহানাল্লাহ। এই ছিল ঈমানের পথ, এই ছিল ইসলামের পথ। সুবহানাল্লাহ। তো সবাই আমার নবী যখন যুদ্ধের প্রস্তুতি নিতেছেন, এক একজন এক একটা দিতেছেন, কেউ ঘোড়া, কেউ উট, কেউ তলোয়ার, কেউ টাকা পয়সা, এক একজন এক একটা দিতেছেন। তো মদিনা আনসারী একজন মহিলা, তার স্বামী নাই, তার কোনো ছেলে মেয়েও নাই, উপযুক্ত ছেলেও নাই, যুদ্ধের ময়দানে পাঠাবে, স্বামীও নাই, যুদ্ধের ময়দানে পাঠাবে, আর নিজের তো অনুমতি নাই, মহিলাদের তো অনুমতি নাই যুদ্ধে যাওয়ার জন্য। এই মহিলা গুনগুনায় কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীর দরবারে আমি কি হাদিয়া পাঠাবো? ওই মদিনার আনসার মহিলা, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর দরবারে আমি কি পাঠাবো? সবাই তো যার কিছু যা আছে, কেউ তলোয়ার, কেউ টাকা পয়সা, কেউ ঘোড়া, কেউ হাদিয়া দিতেছেন আমার নবীর দরবারে, আমি কি দিব? গুনগুনায় কান্দে মহিলা, কান্দতে কান্দতে বেকার হয়ে গেলেন। আমি আমার নবীর দরবারে কি দিব হাদিয়া? আমার নবীর দরবারে বদরের যুদ্ধের জন্য আমি কি প্রস্তুতি নিতেছেন আমার নবী, আমি কি দিয়া স্বামী থাকবো? আমার মনে মানে না, আমার স্বামীও নাই, আমার ছেলেও নাই, আমার নিজের যাওয়ার অনুমতি নাই। গুনগুনায় কান্দে আর বুদ্ধি করতেছে। হঠাৎ করে বুদ্ধি আসলো মাথায়, আমার মাথার মধ্যে লম্বা লম্বা চুল আছে, চুল লম্বা লম্বা চুল আছে, এই চুলগুলো আমি মাথার সাথে একদম মাথার সাথে লাগায় একটু চুল আমি রাখবো না, আমি আমার মাথার সম্পূর্ণ চুলগুলা কাইটা দিব আমার দয়াল নবীর দরবারে। মহিলা আর শুধু পুরুষই আমার নবীকে ভালোবাসে নাই, আল্লাহকে ভালোবাসে নাই, ইসলামকে ভালোবাসে নাই। মহিলা আমার নবীকে কেমন ভালোবাসতেন, ইসলামকে কত ভালোবাসতেন। আর যুদ্ধের ময়দানে প্রস্তুতি নেওয়ার জন্য, যুদ্ধের ময়দানে শামিল থাকার জন্য, ইসলামে শামিল থাকার জন্য, আল্লাহর মহব্বতে, আমার নবীর মহব্বতের মহিলারা কেমন পাগল করা থাকতো। মহিলা তার মাথার চুলগুলা কাইটা একটা প্যাকেটের মধ্যে ভরলেন, প্যাকেটের মধ্যে ভইরা একটা কাগজের মধ্যে লিখলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলনা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন আনসারী মহিলা গো নবী, আমি বিধবা, আমার স্বামী নাই, আমার ছেলে মেয়ে নাই গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি যুদ্ধের প্রস্তুতি নিতেছেন, সাহাবায়ে কেরাম, মদিনার আনসার সাহাবায়ে কেরাম এক একজন এক একটা দিয়ে শামিল থাকতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজেরা জানেও যুদ্ধ করবে, আবার মাল দিয়েও শামিল থাকছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মালও নাই, সম্পদও নাই, আমার স্বামীও নাই, কারে যুদ্ধের ময়দানে পাঠাবো? আমি আমার জান দিয়ে যুদ্ধ করব, আমার যাওয়ার অনুমতি নাই। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করলাম, আমার মনে মানে না, আমি কি দিয়া শামিল থাকবো গো নবী? আপনার প্রেমে আমি কি দিয়া শামিল থাকবো? আল্লাহর প্রেমে আমি কি শামিল থাকবো? আমি ইসলামের জন্য কি দিয়া শামিল থাকতে পারি? আমার কলিজা মানে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাথার চুলগুলা কাইটা আপনার দরবারে হাদিয়া পাঠাই দিলাম। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার চুল দ্বারা কিছু হবে না গো নবী, এই চুল দ্বারা কিছুই করা যাবে না। তবে আমার মনের একটা ধারণা, আমার মনের একটা কল্পনা, সাহাবায়ে কেরাম যে ঘোড়া দিয়ে যুদ্ধ করবে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘোড়ার লাগাম ধরার জন্য রশি লাগে, রশি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম যে ঘোড়া দিয়ে যুদ্ধ করব, এই ঘোড়ার যুদ্ধের লাগাম ধরার জন্য রশি লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ধারণা, আমার চুলগুলা দিয়া যদি ঘোড়ার রশি বানানো হয়, এরা এই রশি নিয়ে যুদ্ধের ময়দানে যাবে, আমি শামিল থাকতে পারলাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে আমি একটু শামিল থাকলাম গো নবীজি, ইসলামের জন্য একটু শামিল থাকলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহু আকবার। ও
মায়ার নবী দয়ার নবী আমার চুলগুলা দ্বারা সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানের ঘোড়ার রশি বানাইব লাগাম এইটা নিয়ে যুদ্ধের ময়দানে যাইব ইয়া রাসূলুল্লাহ আমি শামিল থাকলাম নবী গো আমার কলিজাটা একটু ঠান্ডা হইব আমি একটু শামিল থাকলাম আপনি গ্রহণ করবেন দয়া কইরা এই জন্য আমি আমার চুলগুলা কাইটা গো নবীজি আমি আমার চুলগুলা কাইটা আপনার দরবারে হাদিয়া পাঠায় দিলাম চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার আর মায়া শুরু করুন না ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি চুলগুলা পায়া কাগজটা দেখা আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন সাহাবীরা রে ও সাহাবীরা দেখো দেখো আমার আনসারী মহিলার কেমন পাগলামি দেখো শুধু তোমরাই ইসলামকে ভালোবাসো না তোমরাই শুধু আমাকে ভালোবাসো না আমার আনসারী মহিলা মদিনার মহিলা বিধবা মহিলা সে নিজে আসতে পারে নাই নিজে আসতে পারবে না অনুমতি নাই সম্পদও নাই ঘোড়াও নাই কি দিয়া স্বামী থাকবো স্বামীও নাই ছেলেও নাই কাকে যুদ্ধের ময়দানে পাঠাইবো তার পরিজা মানে না মনে মানে না এই জন্য তার মাথার চুলগুলা কাইটা আমি নবীর দরবারে পাঠায় দিয়েছি তোমাদের যুদ্ধের ঘোড়ার লাগাম বানানোর জন্য রশি বানানোর জন্য সাহাবীরা তোমরা সাক্ষী থাকো হাসরের ময়দানে এই চুলগুলা নিয়ে আমি নবী হাসরের ময়দানে উঠবো এই চুলগুলা আল্লাহর দরবারে দেখায় দিব আমার উম্মতের মধ্যে মহিলারা আমার উম্মতের মধ্যে পুরুষরা ইসলামের জন্য কত কষ্ট করেছে আল্লাহর দ্বীনের জন্য কত কষ্ট করেছে এই উসিলা করে আমি আল্লাহ হাসরের ময়দানে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব আমার মন মজাইয়া আরে দিল মজাইয়ার মুর্শিদ নিজে দেশে যায় কন্যা আমার মন মজাইয়ারে দেশে যায় আল্লাহু আকবার মুর্শিদ এই ফুলাবান গুলারে আমাদের বাচ্চা কাচ্চা গুলারে গজল শোনাইবেন কোরআন তেলাওয়াত শিখাইবেন মোবাইলের মধ্যে ঢুকায় এগুলা দিবেন ছেলেদেরকে আপনার মেয়েকে আপনার পরিবারকে ঘরের যারা সদস্য আছে এদেরকে গজল শোনাইবেন মুর্শিদি গজল আল্লাহর গজল নবীর গজল কোরআন তেলাওয়াত কথা কথা এগুলা না দিয়ে আমরা কি দিই ফুলাবানের মোবাইলের ভিতরে ঢুকায় দিছে হাতটা ধরেন না ভাব নিবেন না কেন মনের ভাষা বুঝেন না এই যে কান টিকটকের মধ্যে ধোয়া দিছে ফুলাবান ছোট ছোট পিচ্ছিরা এটা সেই ভবিষ্যতের সামনে কি আইতাছে অন্ধকার অন্ধকার এই জন্য যা যা ছেলে মেয়ে মানুষ করার জন্য নিজে একটু চেষ্টা করবেন নিজে একটু গার্ড দিয়ে রাখেন এই জন্য বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আলেম ওলামাদের কাছে যান পীর মাশায়েখদের কাছে যান মসজিদে যান ভালো ভালো আমল শিখান তাদেরকে কাছে রাখেন তাদেরকে বন্ধু বান্ধব কাছে রাখেন মহিলাদেরকে বলো আপনার মেয়েকে আপনার কাছে রেখে আপনি বান্ধবীর মতন চলেন সে কি করে না করে সে কিভাবে চলতেছে ভালো ভালো আমলগুলো শিখান আর বাবাদেরকে বলবো আপনারাও ছেলেদের সাথে বন্ধুর মতন দূরে থাকবেন না দূরে রাখেন না কাছে কাছে কাছাকাছি রাখেন তাদেরকে ভালো ভালো আমলগুলা শিখাই দেন সুবহানাল্লাহ আমার আমার মন মজাইয়া আরে দিল মজাইয়ার মুর্শিদ নিজে দেশে যায় ও মুর্শিদ দেখি আমার বাংলা নাও তার উপরে তুফান পলকে পলকে উঠে পানি রে আরে কয় দয়ালের দল এই নৌকার ভরসা নাই আরে কয় দয়ালের দল এই নৌকার ভরসা নাই লাহুর দরিয়াই দিতে পারি রে আমার মন মজাইয়া আরে দিল মজাইয়ার মুর্শিদ নিজে দেশে যায় আর দিল
কি বলা যাবে আল্লাহু আকবার। আমরা রমজান মাসে বেশি বেশি আল্লাহর দরবারে তওবা করব, কি করব? আমাদের গুনাহ আসেনি, আর যেরকম গুনাহ আসেনি এমন কোন মানুষ নাই যার গুনাহ নাই। আমার আল্লাহ কয় বান্দা তুমি যত বড় পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো আমি আল্লাহর রহমত থেকে বেশি বড় না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর রহমত তোমার গুনাহ থেকে আরো বড়। তুমি আমার কাছে মাফ চাও, কাকুতি মিনতি করো, আমি তোমার জীবনের গুনাহগুলি মাফ কইরা তোমাকে আমার বন্ধু বানায়া দিব। সুবহানাল্লাহ। শুধু কি গুনাহ মাফ করে আমি ক্ষান্ত হয়ে যাব? না না, যতগুলা গুনাহ মাফ করুন ততগুলা নেক তোমার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় অফার আছে দুনিয়াতে? যদি কেউ কারো ক্ষমা করে কথা বলতে না দিছি, ক্ষমা করে সামনে বইলা দিই যাতে না, কিন্তু মনের ভিতরে কিন্তু আকৃষ্ট রয়ে গেছে। কথাই বোঝা না, কথাই বোঝা না। পারে একটা মাথা হাত দিয়ে দেন না, কইতাছে মাথা হাত দিয়ে দেন না, আবার বলে কিছু দিও দিব, মা ফকিরে দিব, আবার কিছু দিয়ে দিব, দিয়ে দিছে না, মনের ভিতরে রাখছে, কথা বলে না। আর আমার আল্লাহ কই না না, আমি তোমার ক্ষমাও করব, যতগুলা গুনাহ ক্ষমা করব ততগুলা নেক তোর আমল নামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় আর দুনিয়ার কেউ দিতে পারবে না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহ। কে বললেন? আমার আল্লাহ কই শুধু কি গুনাহ মাফ করুননি, গুনাহ মাফ করে আমি ক্ষান্ত হই না। আমার কাছে ভালো লাগে আমার হারানো বান্দা যখন আমার কাছে ফিরে আসে, আমার কাছে ভালো লাগে। এই ভালো লাগার কারণে শুধু মাফই করি না, মাফ করি যতটুকু, নেক আমল দিয়া দেই ততটুকু। আমি খুশি হয়ে যাই, খুশি হয়ে আমি যে দান করে দিই। সুবহানাল্লাহ। পুরা যদি বাইক থেকে টেয়া বসে ব্যাংকে লাগা ওয়াজ তো জীবনে বহুত উচ্চ হুনা না যা, পুরা যদি টাকা পয়সা বাইতে ব্যাংকে লাগা 2 মাস পরে পুরা আসে ভাই, আপনি কি পুরারে ফায়া হই করে টেয়া দিব? কথা বল আমরা বলেন না, বুঝতে পারছেন? আপনি ফায়া হই করে বাইক আসে 1 মাস পরে আমি টেয়া দিব, আপনি কি কই বাবা তুমি কই আসলা? আরে যদি আমরা সরাসরি যাইতেন না, ওই মারে দিয়ে কইবেন, এর মারে দিয়া বল দিয়া বা সামনে দেখলে যারা একটু মায়া বেশি, ও মায়াকে আন্দোলনে জ্বরে ধরে কান্নাকাটি শুরু করবে, টাকার কথা খবর নাই। হারানো সন্তান ফিরা পাইছে, কথা বল না, হারানো সন্তান ফিরা পাইছে, আপনি কি টেহার খবর আছে? আমার সন্তানের কথা, টেহা গেলে টেহা আইব, সন্তান গেলে আপনি টাকার কথা মনে নাই, আপনি সন্তানকে ক্ষমা করে দিচ্ছেন, আর একমার যে আসিন না, এই কারণে আপনি মায়া লেগে গেছে। আমার আল্লাহ কোনো বান্দা যদি গুনাহ করতে করতে বরবাদ হয়ে যায়, এই বান্দাটা আমার থেকে হারায় যায়। এই বান্দা যখন আমার কাছে ফিরে আসে তওবা কইরা, তখন আমি আল্লাহ খুশি হয়ে যাই। আগের গুনার কথা মনে করি না, আমি আগের গুনাহগুলি মাফ করি, আবার নেক আমল তার আমল নামায় দিয়া মিজানের পাওয়া বাড়ি করে দেয়। দুনিয়ার কেউ দিতে পারে না। দুনিয়ার মা বাবা যদি সন্তানকে ক্ষমা করতে পারে, আমার আল্লাহ আমার কাছে 99 গুণ বেশি মায়া, কারণ আমি তোর মালিক, আমি বানাইছি। মা বাবা তো কিছুদিনের লাগে হারি বেড় হয়ে নিছে, আমি তো তোর মালিক, আমি তোর বানানোর কারিগর, আমার কাছে 99 গুণ মায়া আছে। রে বান্দা, তুমি আমার জন্য কাঁদো, আমার কাছে মাপ চাও। দুনিয়াতে কত মানুষের ভালোবাসায় কইরা কাঁদছেন, বিচ্ছেদে কাঁদছেন, কত বিচ্ছেদে কত ভালোবাসায়, কিন্তু আল্লাহর প্রেমে একদিন কাঁদা দেখি কত মজা লাগে, কত মিষ্টি লাগে। গভীর রজনীতে কাঁদা দেখে একদিন তাই করে কত মজা লাগে। দুনিয়ার রসগোল্লা এত মজা না, দুনিয়ার ছমছম এত মজা না, দুনিয়ার রসমলাই এত মজা না। আল্লাহর প্রেমে, নবীর প্রেমে কান্নাকাটি করলে কত মজা লাগে, কত মিষ্টি মিষ্টি লাগে। আল্লাহু আকবার। এই কথাটা বলি আমি আমার কথা শেষ করলাম। আজকে মাহফিলটা আমার হাজী সাহেব উনি করাইলেন, ওনার সন্তানেরা, ওনার ছেলে মেয়েরা, যারা রয়েছে পরিবার পরিজন
ঘর তুলছে। যাই হোক, আল্লাহ যেন বরকত দান করে, ছেলে মেয়েদেরকে কবুল করে, আল্লাহ যেন সারা দিকে চাকরি বাকরিকে খায়রা বরকত দান করে। ওনার একজন নাতি আমার সাথে পরিচয় হলো, মাদ্রাসায় পড়ে, ঢাকা মাদ্রাসায় পড়তেছে ইনশাআল্লাহ। আমি যে মাদ্রাসা থেকে কামের পরীক্ষা দিয়েছি 2012 সালে, সেই মাদ্রাসাতে ভর্তি হয়েছে। শুনে খুশি হইলাম। ঢাকা মোহাম্মদ আলিয়া মাদ্রাসা, আল্লাহ যেন থাকে এই এলাকা নয়, আল্লাহ যেন তামাম বিশ্বে সুন্নিয়তের ইসলামের প্রচার প্রসার করার জন্য এই এলাকায় আরো যত আলেম ওলামারা রয়েছেন সকলকে যেন আল্লাহ কবুল করে। সুন্নি ওলামায়ে কেরামকে যেন আল্লাহ দেশ এবং বিদেশের জন্য এই সুন্নিয়তের রওনক হিসাবে, সুন্নিয়তের কোরআন সুন্নাহর হাওয়ার হিসাবে আল্লাহ যেন কবুল করে। আমিন করুন, আল্লাহ বলে বলুন আমিন। এখন মোনাজাত হয়ে যাবে। খাবার কি প্লেট নাকি? খাবার প্লেট না? যাদের আব্বা আম্মা আছে, একটা কথা আমি বলি, যাদের আব্বা আম্মা আছে, মা বাবার চেহারার দিকে তাকিয়ে থাকবে। মা বুড়া হয়ে গেছে, বাবা বুড়া হয়ে গেছে, তাদেরকে খাওয়াই দেন, তাদেরকে ধৈর্য ধৈর্য হাঁটান বিকালে। আমরা জানেন না, আমরা ছোট অবস্থায় আমরা হাঁটা শিখেছি কেডায়? আমরা আব্বা আম্মা ভুলে গেছেন নাকি? বলে গেছে। এখন মা একটু সুস্থ উঠতে পারে না, বাবা একটু সুস্থ ফেরাইছে, উঠতে পারে না, আপনার কাছে বিরক্ত মনে হয়। অনেক সন্তান আছে, আব্বা সারা রাতে ঘুমাইছেন, ঘুমাইতেছি না পারলে, আম্মা সারা রাতে কাশছে, আম্মার কাশির কারণে আমি ঘুমাইতেছি না সারা রাত, আম্মার বড় রহমান না, হে বড় আগামীকাল থেকে রহমান, আব্বার রহমান। সন্তান নাফরমান, তুমি ভুলে গেছো। সন্তান তুমি ভুলে গেছো, তুমি একটা ফুটা তোদের ঋণ শোধ করতে পারবে না। মনে নাই তুমি কত বিরক্ত করছো তোমার মারে, তোমার বাবারে, এটা কেমন ওইটা কেমন, কি মসজিদে করছো, মার সাথে কত মসজিদ। সবাই রাত্রে ঘুমায় গেছে, দেখে মা বরের এ দরজা থেকে ওই দরজা সন্তানকে পুড়ে নিয়ে রাত্রেবেলা, ওই যে সন্তানের মর্জি হয়েছে, তাইলে এখন শুয়ে শুয়ে দুধ খাইতো না, দাঁড়ায় দাঁড়ায় দুধ খাওয়ান লাগতো। এই মর্জি দুনিয়ার কেউ না বুঝলেও মা বুঝছে কি হবে। কথা বল, আমরা ছেলেরা যাদের আছে একটু লক্ষ্য করে দেখে, সন্তানের মর্জি দুনিয়ার কেউ না বুঝলেও মা বুঝছে। মা কিটা কয়, মুরব্বীরা কি কয়, বাচ্চার মর্জি বলে বাদশার মর্জি। বাদশার মর্জি মানে যে সমস্ত চায় তাই তাকে দিতে হবে। সন্তানের মর্জি, বাচ্চার মর্জি, বাদশাহ মর্জি হয়ে যায়। এই মর্জি দুনিয়ার কেউ না জানলেও মা জানছে কি হই। যে ফুলায় হসুয়া দুধ খাইতো না, তাহলে দাঁড়ায় দাঁড়ায় রাত্র 3টা বাজে 2টা বাজে সবাই ঘুমাই গেছে, মা কিন্তু সন্তানকে নিয়ে ওই যে জোর দিতেছে আর দুধ খাওয়াইতেছে। বুঝলে গেছো না বলে গেছো, সেই মা বাবার চেহারা দিকে তাকিয়ে থাকো। টাকা পয়সা দিয়ে হজ করলাম, কবুল হয়েছে কিনা গ্যারান্টি নেই, কিন্তু মার চেহারা দিকে তাকিয়ে থাকলে আমার নবী কয় হজটা যে কবুল হয়েছে আমি নবী গ্যারান্টি দিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি 100 বার তাকাই প্রত্যেকদিন মা বাবার চেহারার দিকে, 100টা হজের সওয়াব হইব। কবুল হজ এটা নফল কবুল না, এটা কোনো কবুল হইতো না গ্যারান্টি নাই এমন কোনো না। কবুল হজ, মকবুল হজ আমার নবী কয়, আর আমার নামে মকবুল হজ এটা গ্যারান্টি নাই, গ্যারান্টি আছে। এটা সব দেখো নাই কবুল হইছে। 100 বার তাকাইলে 100টা হজের সওয়াব হইতে আর আমার নামে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এর থেকে বড় অফার কি আর হতে পারে? যাদের আব্বা আম্মা নাই আমার মতো, তারা কপাল পোড়া। আব্বা আম্মা নাই করে, যাদের নাই তারা বোঝে, যাদের আছে এখনো বোঝেন নাই। মা বাবার খেদমতে লেগে যান, সাধন করতে ও কোথাও ঢুকতে হবে না। পীর মুর্শিদের কাছে গিয়া সহবতে তালিম আইনা মা বাবার খেদমতে লেগে যান। একজন পীর আউলিয়ার সহবতে আপনাকে যেতেই হবে। পীর আউলিয়ার সহবতে গিয়ে বায়াতের সুর গ্রহণ করে মা বাবার খেদমত করেন, মানুষের সেবা করেন, হক হালাল করে চলেন। আল্লাহ যেন কবুল করে। আমিন কোন আর বলেন আমিন। পীর আউলিয়াদের কাছে গিয়ে তওবা করবেন, জীবনের পূর্বের গুনাহ মাফ করে আল্লাহ আপনার আমলনামায় নেক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা নিজে নিজে তো তওবা করতে পারি না। খালেস তওবা করতে গেলে একজন পীরের কামেল মুর্শিদের কাছে গিয়ে খালেস তওবা করে তারপরে নিজে নিজে তওবা করবেন। একটা খালেস তওবা আছে, এই তওবাটা আরেকজনের মাধ্যমে, পীর আউলিয়ার মাধ্যমে, ওই যে বায়াতের রাসূলের মাধ্যমে আপনি বায়াত হইলেন, তওবা করলেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। যারা বুঝে না
বোঝার তৌফিক দান করে সকলে কোন আমিন। আর সকলে বলুন আমিন। সময়ের গ্যারান্টি নেই কোন সময় আমরা চলে যাব। আগামীকাল সকালবেলা সূর্য আমি দেখি কিনা, আগামী এই যে একটু পরে যে আমরা খাবার খাবো এই খাবারটা আমার নসিবে আছে কিনা, খাবার ঘরে আছে কিন্তু আমি খেতে পারবো কিনা সেটার গ্যারান্টি নেই। খাবার আছে, খাবারের গ্যারান্টিও আছে, কিন্তু আমি খেতে পারবো কিনা গ্যারান্টি নাই। এইটা যদি মনে করে চলি তাহলে আমি ওই আল্লাহ হয়ে যাবো, আজই আল্লাহর পক্ষে হয়ে যাবো। এই কথাটা মাথায় রেখে আমরা যেন চলতে পারি হক হালাল পথে, আমরা যেন চলতে পারি নবীর প্রেমে, নবীর ভালোবাসা পরিজা ভরা রাখবে, ওলি আল্লাহদের সহবতে থাকবে, মা বাবার খেদমতে থাকবে। আল্লাহ যেন আমাদেরকে মিল মহব্বতের সবাই একসাথে ফকির মিসকিন অসহায় যারা আছেন তাদেরকে সহযোগিতা করবেন। এটা আপনার জন্য অধিকার। আপনি মনে করেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি মনে বড় কুতুব আউলিয়া হয়েছেন, নামাজ পড়লেছেন, বাড়ি ঘরের আশেপাশের গরিব মিসকিনের খবর নাই। আমাদের আওলাদের মধ্যে আমরা রক্তের মানুষের মধ্যে অসহায় মানুষ আছে, চিকিৎসা করতে পারতেছে না, ছেলে মেয়ে বিয়ে করে দিতে পারতেছে না, চিকিৎসা করতে পারতেছে না, খাবারের খবর নিলেন না, আপনি পেট ভরে ইফতার খাইলেন, পাশের বাড়ির মানুষের খবর নিলেন না, আত্মীয় স্বজনের খবর নিলেন না, আপনি কোনো মতো রোজা রাখা হয়ে গিয়ে মসজিদের মধ্যে নামাজ পড়লেন সামনে কাতারও, আর অন্য দিকটা খেয়াল করলেন না। এইরকম নামাজ আর রোজা আল্লাহ দরকার নেই। নামাজ পড়লেন, রোজা রাখলেন, মিছা কথা বললেন, পরে হক মানলেন, আল্লাহ মাকে কর্ম দিলেন। আমার নবী কই এই রোজা আল্লাহ তাকাইতেও না। উপাস থাকতে পারবা ঠিক, কিন্তু এই রোজা আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। আল্লাহ যেন সঠিক বুঝ আমাদেরকে দান করে। আমিন। হাত তুলে বলা যাচ্ছে আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। মাওলা তোমার দরবারে মাফ করে দাও দয়ালনা অবিরতি, মাফ করে দয়ালনা অবিরতি। তুমি যদি মাফ না করো আমরা রে কন্নাল্লাহ, মনটা বেড়ে কন্নাল্লাহ, তুমি যদি মাফ না করো আমরা রে তোমায় সেই زيبايان راكل الله فمن سيرا زيبايان راكل دار مولى আল্লাহ তুমি গভীর নজরিতে তাকায় রাখো। আমি পীর জাদা ওলিউল্লাহ হরবি আল্লাহ তোমার নবীর আশিকার পাগলদেরকে নিয়ে, আল্লাহ মুরব্বিদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, পর্দানিশীন মা-বোনদেরকে নিয়ে তোমার শাহীন দরবারে পবিত্র রমজান মাসে গভীর নজরিতে আমরা একটি মিসকিন কাঙ্গালের মদনে হারে বাড়াইছি। আল্লাহ সবাই আরামে ঘুমাইতেছে। আল্লাহ তোমার নবীর পাগলেরা চোখের পানি ছাইরা কেন কান্দে? আল্লাহ আরামের ঘুম হারাম কইরা এরা মাহফিলে সাথী চায়। আল্লাহ এদের চোখের মধ্যে পানি টলমল করে। আল্লাহ আরামের ঘুম হারাম কইরা আজকের মাহফিলে বসিয়া বসিয়া কি চায়? আল্লাহ তোমার জানার বাকি নাই। একটা লোকের গুনাহ মাফ না করাইয়া, একটা লোকের ওলি না বানাইয়া, নবী না দেখাইয়া এই রমজান মাস বিদায় কইরা না। আল্লাহ
আল্লাহ তোর মাহাদিয়াতের নবীর পাক দরবারে কবুল করো। আল্লাহ সমস্ত আম্বিয়া کرام সাহাবে کرام নবীর আওলাদ দরবারে পাক দরবারে কবুল করো। আল্লাহ যে নবী গুনাহগার উম্মতের জন্য এখন রওজা শরীফে শুয়ে কাঁদে, এমন নবীর পাক দরবারে কবুলের মঞ্জুর করো। এমন নবীর দিদার আজিয়ারত আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ। নবী তোমায় ভালোবাসি জানের চাইতে আরো বেশি, নবী তোমায় ভালোবাসি জানের চাইতে আরো বেশি। আল্লাহ তোমায় ভালোবাসি জানের চাইতে আরো বেশি। মাল দৌলত ধন তন মাল ধন তন তার চাইতে আরো বেশি। মাল ধন ধন তন মাল ধন ধন তন তার চাইতে আরো বেশি। নবী তোমায় ভালোবাসি জানের চাইতে আরো বেশি। মুর্শিদ তোমায় ভালোবাসি জানের চাইতে আরো বেশি। আল্লাহ যারা হাত বাড়াইলাম আল্লাহ করুন হাদিয়া। আল্লাহ সমস্ত আম্বিয়া کرام সাহাবে کرام হুজুর আব্দুল কাদের জিলানী সহ সমস্ত আউলিয়া کرام নবীর পাক দরবারে কবুল করো। আল্লাহ রমজান মাসে বদরের জমিনে যে সমস্ত সাহাবায়ে کرام যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে সকল সাহাবায়ে کرام নবীর পাক দরবারে কবুল করো। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের কারো মা দুনিয়ার বাড়িতে নাই, কারো প্রাণের আব্বা নাই, কারো প্রাণের আম্মা দুনিয়াতে নাই। মা মা রে জনম দুঃখিনী মা প্রসব বেতার মা, যে মা নিজে না খেয়ে আমরা খাওয়াইছে, নিজে না ঘুমাই আমরা ঘুম পাড়াইছে। মা দুনিয়ার কত মানুষের চেহারা দিয়ে দেখেই গো, আমার বাবার মতন তো দেখি না, আমার মায়ের মতন তো দেখি না। মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাঝি তোমারই কবরে। মা বাবা গো তুমি আমার আগে যেও না গো মরে। আল্লাহ আম্মা যারা দুনিয়ার বাড়িতে নাই আল্লাহ প্রত্যেকের কবর গুলাকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ যাদের আম্মা দুনিয়াতে বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করো। মা বলো আজকের মাহফিল আল্লাহ আল্লাহ হাজী সামিয়া আল্লাহ আজকের মাহফিল তোমার সন্তানদেরকে নিয়ে আল্লাহ ভাই বোনদেরকে নিয়ে আল্লাহ মাহফিলের ব্যবস্থা করলেন, নতুন ঘর উদ্বোধন করলেন। আল্লাহ আমার আব্বা আম্মা আল্লাহ দাদা দাদি ভাই বেরাদার গ্রামবাসী মহল্লাবাসী যারা অন্ধকার কবরে আজকের মাহফিল উসিলা করে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিলের উসিলা করে সকলে ঈমান আমলে হায়াতের জীবন প্রদান করেন। আল্লাহ হাজী সামিয়া সাহেবের সন্তানাদি পরিবার পরিবার ছেলে মেয়ে নাতি নাতর আল্লাহ যারা আছেন সকলকে তুমি কবুল মঞ্জুর করো, সকলকে জগৎ বিখ্যাত মানুষ বানায়া দাও আল্লাহ, ওলি বানায়া দাও আল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা আল্লাহ, যুবকেরা আল্লাহ, মা বোনেরা পদ্মশীল মা বোনেরা আল্লাহ এতক্ষণ পর্যন্ত বসে রয়েছে, একটা লোকের ওলি না বানাইয়া নবী না দেখাইয়া আজরাইলের হাতে দিও।
মাহবুব কোন দিন জানি আমরা হাতে ধরা পড়ে যাব, কোন দিন জানি মাইকে মাইকে আমার মরণের এলান হয়ে যায়। একদিন আশা ছাইলাম কোরআন পাখি পাখি দিয়া যাইব রে, একদিন আশা ছাইলাম কোরআন পাখি পাখি দিয়া যাইব রে। ও মাটির মানুষ আর তোমার খবর না কেউ লইল রে। পরবাসে এসেছিল তুমি পরবাসী, আর পরবাসে এসেছিল তুমি পরবাসী, মরার সঙ্গে সঙ্গে হইয়া যাইবা তুমি কবরবাসী। তোমার দম সম্পদ আর টাকা পয়সা চিরকালকে খাইব রে। ও মাটির মানুষ আর তোমার খবর না কেউ লইব রে। আল্লাহ জীবনের গুণাগুলি মাফ না করে, ইমান আমল ঠিক না করে আমাদের কারণে হাতে দিও না। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ পুরো সুস্থতা নসিব করো। আল্লাহ যারা বিপদ আছে উদ্ধার করো। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করো। আল্লাহ এই রমজান মাসের ভিতরে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করো। আল্লাহ আমাদেরকে পাক সাফ করে দাও। আল্লাহ মাফসাই কাছে আমাদের সকলকে কবুল করো। আল্লাহ হাজী সামিয়া সহ আল্লাহ যারা মন্দিরে রয়েছেন সকলের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ সকলে যারা অসুস্থ রয়েছেন পূর্ণ সুস্থতা নসিব করো। আল্লাহ আমাদের ছেলেমেয়েরা বিদেশের বাড়ির কাছে হেফাজত করো। আল্লাহ আমার ইসলামের বরকত দান করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, খায়রার বরকত দান করো। আল্লাহ এই ঘরের প্রতি, ঘরের সকল বাসিন্দাদের প্রতি, এই বাড়ির প্রতি আল্লাহ নতুন ঘর তুলছে সমস্ত বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ সমস্ত বিপদ থেকে হেফাজত করে আর হেফাজত করে দয়ার নবীর নূর দ্বারা কি আলোকিত করে দাও। আল্লাহ ওই আল্লাহদের সহজে আলোকিত করে দাও। আল্লাহ আমার মা বোনের হাত বাড়া রেখেছে, মা বোনদেরকে রাবিয়া বসির মতন ওলি বানায়া দাও। আল্লাহ ওলি বানায়া দাও। আল্লাহ ইমানি ইসলামী জিন্দি করার তৌফিক দান করো। আল্লাহ যেদিন আজকের সামনে চলে আসবেন আমার আওলাদেরা চতুর্পাশে দাঁড়ায় থাকবে, কেউ আমাকে রাখতে পারবে না। আল্লাহ কঠিন মুহূর্তে আমাদের সামনে দয়ার নবীকে হাজির করিয়ে দিও, আমাদের প্রিয় রশিদকে হাজির করিয়ে দিও, আমাদের জবানে ঈমানের কালিমা নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।